আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন আমি কিভাবে বানাচ্ছি। আজকে আমি চিচিঙ্গার ভাজা করে দেখাবো। নারকেল দিয়ে করব এটা। আপনারা খেয়েছেন কি না জানি না, তো এইভাবে পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে খেলে। চিচিঙ্গা আমি কিভাবে ভাজছি আপনারা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো চলুন, এখানে আমি চিচিঙ্গা নিয়েছি 500 গ্রাম মতো। নিয়ে এটাকে ভালো করে আমি এইভাবে কুচি কুচি করে লবণ দিয়ে ভালো করে চটকে এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এটা পুরো ধোয়া আছে, লবণ দিয়ে অবশ্যই এটাকে চটকাবেন, তাহলে এটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এখানে আমি একটা বড় সাইজের নারকেলের হাফ নিয়েছি। হাফ নিয়ে এইভাবে কুড়ে নিয়েছি। আপনারা কুচি কুচি করেও দিতে পারেন, কিন্তু এটা কুড়ে দিলে আরও খেতে ভালো লাগবে, তাই জন্য। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি এখানে বড় চামচে 2 চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এতে আমি 2টো শুকনো লঙ্কা এইভাবে ছেড়ে দিয়ে দেবো। লঙ্কাটা ভালো করে লাল করে নেব। লঙ্কাটা আমার ভালোভাবে লাল হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে হাফ চা চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। এটাকে আমি 2 মিনিট মতো ভালো করে নেড়ে নিয়েছি। আমি এবার এতে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একদম অল্প দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এতে কিন্তু আমি লবণ দিইনি, কেন লবণ এতে দিয়ে আমি ভালো করে এটাকে চটকেছিলাম, তাই জন্য লবণ দিইনি। লবণটা এর মধ্যে এমনিই ঢুকে গেছে। যদি লাগে দেবো, নাহলে দেবো না, ওটা খেয়াল রাখতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমার 2 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখবো। এই দেখুন জল বেরোচ্ছে কীভাবে থেকে। আপনাদের ওইদিকে আপনারা যে ভিডিওটা দেখছেন, যেখান থেকে দেখছেন, এই চিচিঙ্গাটাকে কি বলে আপনাদের ওইদিকে কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে তো চিচিঙ্গা বলে, আর কি নাম বলে, কিন্তু চিচিঙ্গাটা আমাদের এইদিকেই বেশিরভাগ বলে। এবার আমি এতে নারকেল কুড়োটা যে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এই ভাজাটায় একটু নারকেলের পরিমাণটা বেশি দিতে হয়, দিলে খুব সুন্দর খেতে লাগে। এটাকে এবার আমি প্রায় 2 থেকে 5 মিনিট ভালো করে ভাজতে থাকবো। এটাকে আবারও আমি দেবো। এতে কোনো জল দেবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, বেশি জোরে দেবেন না। আমি এবার এটা ঢাকা খুলে দেখবো। দেখুন ওই সাইডটা কত সুন্দর হয়ে গেছে। এবার এটা এইভাবে আমি উল্টে দিয়েছি। আবারও এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। এটাকে আমি আবার ঢাকা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে, একদম ভিজে ভিজে একদম লাল হয়ে যাবে। আমার কিন্তু কড়াতে একটুও ধরেনি। খেয়াল রাখবেন ভালো করে তেল আর কড়াটা ভালো করে গরম করে নিতে হবে, তাহলে এটা ধরবে না। এটা ঢাকা দিয়ে আমি ভেজে নেবো, আর 5 মিনিট ভেজে নেবো। আবারও 5 মিনিট থেকে রেখে দেবো। আমি এতে একটু টেস্ট আরও বাড়ার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। একদম 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা আরও ভালো হবে। চিচিঙ্গার মধ্যে আর নারকেলের মধ্যে চিনিটা ঢুকলে খেতে খুব মিষ্টি মিষ্টি লাগবে, তাই জন্য দিলাম। এটা রুটির সাথেও পরোটার সাথেও খেতে ভালো লাগে।
এটা 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার চিচিঙ্গা নারকেল দিয়ে ভাজা একদম হয়ে গেছে। এই দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এটা পুরো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখুন আমার এটা একদম ভাজা হয়ে গেছে, রেডি, আমি নামিয়ে নিয়েছি। নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। পাশের বেলঘণ্টিটা বাজিয়ে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।